প্রেসিডেন্ট ট্রাম্প ইজ উইনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ ট্যারিফ, যেটি কদিন আগেও সবাই পাগলামি মনে করতেন। 400-র উপরে গার্মেন্টস যারা তাদের 90% এক্সপোর্ট করেন আমেরিকাতে। সো যদি এই বিপুল পরিমাণ ট্যারিফ যুক্ত হতো তাহলে পরে তারা তাদের দাম কমিয়ে নেওয়াটা তাদের পক্ষে সম্ভব হতো না। অনেকগুলা ফ্যাক্টরি হয়তো শাটডাউন করে ফেলতে হতো। ট্রাম্প সাহেবকে খুশি করার জন্য 25টি বোয়িং বিমান কিনছে $7 বিলিয়ন খরচ করে। বলা হচ্ছে যে চীনের কাছ থেকে তোমরা এইসব কিনতে পারবে না, চীনের সঙ্গে সামরিক সহযোগিতা করতে পারবে না, চীনের কাছ থেকে তোমরা বিমানের যন্ত্রাংশ কিনতে পারবে না। বাংলাদেশের উপর 20% ট্যারিফ দেওয়া হয়েছে, ইন্ডিয়ার উপরে 25%। ইতিপূর্বে আমরা মনে করছিলাম যে বাংলাদেশের উপরে 35% থাকবে, ইন্ডিয়ার উপরে 20% বা 15%। তাতে বাংলাদেশের ব্যাপক ক্ষতি হবে এবং এই ক্ষতি বাংলাদেশ হয়তো সারিয়ে উঠতে পারবে না। এটি আপনি কিভাবে দেখেন? এটি আসলে উইনিং অর লুজিং? সো এখানে একটু ক্লারিফাই করা দরকার আছে। এটা আমিও অত ডিপলি চিন্তা করিনি, কিন্তু আমাদের আলোচনার আগে আমি হাসান ফেরদৌস ভাইকে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই যে উনি মনে করিয়ে দিলেন যে এই 20%-এর কথা আমরা বলছি, এর উপরেও কিন্তু একটা বেসলাইন 15% ট্যারিফ আছে। সো ইন সাম রিগার্ডস, সো এটার এই 15%-এর সাথে এই 20%-এর মধ্যে কিন্তু অনেক কিছুই যোগ হবে এবং টু সাম এক্সটেন্ট ইট ক্যান রিচ 35% on some product. So এটা আমি মনে করিয়ে দিতে চাই। So definitely this is a progress. এই প্রোগ্রেসটা এই কারণে যে 35%-এর সাথে ওই বেসলাইন যদি যোগ করা হতো তাহলে পরে আলটিমেট কোন প্রোডাক্টের জন্য ট্যারিফ হয়ে যেত অলমোস্ট 50%, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় যেই এক্সপোর্ট আমেরিকাতে সেটা হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এবং আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে অলমোস্ট প্রায় বাংলাদেশে অলমোস্ট মানে আমি আইডেন্টিফাই করেছিলাম প্রায় 400-র উপরে গার্মেন্টস যারা তাদের 90% এক্সপোর্ট করেন আমেরিকাতে। সো যদি এই বিপুল পরিমাণ ট্যারিফ যুক্ত হতো তাহলে পরে তারা তাদের দাম কমিয়ে নেওয়াটা তাদের পক্ষে সম্ভব হতো না। অনেকগুলা ফ্যাক্টরি হয়তো শাটডাউন করে ফেলতে হতো। সো সেদিক থেকে ডেফিনেটলি এটা ইটস এ প্রোগ্রেস, কিন্তু এটাকে আরো কম করে নেওয়ার জন্য ভবিষ্যতে আরো চেষ্টার প্রয়োজন রয়েছে। আমরা যদি বাংলাদেশ এবং আমেরিকার ট্রেডটা দেখি যে অলমোস্ট $10.6 বিলিয়ন মতো ট্রেড, এখানে আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করি হলে $8.4 বিলিয়ন এবং এর মধ্যে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হলো গার্মেন্টস, এবং আমরা আমেরিকা থেকে বাংলাদেশে ইম্পোর্ট করি মাত্র $2.2 বিলিয়ন। সো এই মানে ট্রাম্পের মূল লক্ষ্য হলো এই ট্রেড ডেফিসিটটা কমানো। বাংলাদেশের সাথে যে 6.2 বিলিয়ন ট্রেড ডেফিসিটটা আছে এটা আমরা কিভাবে কমাতে পারি। সো এই জায়গাটাতে মানে ইটস এ লং প্রসেস। ডেফিনেটলি ইটস এ লিটল বিট সাই অফ রিলিফ। এই কারণে আমাদের কিছুটা প্রোগ্রেস হবে, কিন্তু যেভাবে এটাকে সেলিব্রেট করা হচ্ছে আমি মনে করি যে এভাবে সেলিব্রেট না করলেও হতো। ইটস এ মার্জিনাল গেইন। আপনি যেটা বলছেন উই হ্যাভ এ লং ওয়ে টু গো। মানে উল্লাস করার মতো সময় এখনো আসেনি, তেমন কোনো অর্জনই হয়নি। হাসান ফেরদৌস আপনার কাছে যাব। একটু হয়েছে মানে ওয়ার্ক ইন প্রগ্রেস, বাট ইটস নট দ্য এন্ড অফ দ্য রোড, যেটি আপনি। হাসান ফেরদৌস আপনার কাছে আমার প্রসঙ্গ, এখন অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ উইনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ ট্যারিফ, যেটি কদিন আগেও সবাই পাগলামি মনে করতেন, এখনো মনে করছেন অনেকেই। এটি একটি প্রশ্ন, আপনি একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলুন। আরেকটি হচ্ছে বাংলাদেশ আমেরিকার সাথে $10 বিলিয়ন ব্যবসা করে, ইন্ডিয়া করে 90 বিলিয়ন, তাদের উপরে 25% প্লাস দ্য বেস লাইন আছে। আই ক্যান কেয়ারলেস অ্যাবাউট ইন্ডিয়া, দ্যাটস না মাই পয়েন্ট। বাংলাদেশের ব্যাপারটি একটু যদি বুঝিয়ে বলেন। সেকেন্ড আরেকটি আমার কাছে যেটি এসেছে সেটি হচ্ছে এরকম, বাংলাদেশের যে আমদানি ইয়াটা আছে, পলিসিতে আছে, এইটি ইট মেক্স নো সেন্স। আপনি যদি BMW একটি গাড়ি ইম্পোর্ট করতে চান 800% ট্যাক্স, অর্থাৎ আপনি যদি কোনো গাড়ি $1 লক্ষ টাকায় কেনেন সেটি বাংলাদেশে যে হবে $8 লক্ষ, $800,000, ক্লোজ টু $1 মিলিয়ন। এরকমভাবে বিভিন্ন শুল্কের আপনি ইন্ডিয়া থেকেও যদি একটি বাইক আনতে চান যেটি 75,000 90,000 রুপিতে পাওয়া যায় ইন্ডিয়াতে, সেটা বাংলাদেশে এসে হয় $4 লক্ষ, $5 লক্ষ। ডাজ ইট মেক এনি সেন্স? এইটি একটি কথা। আর যে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে এখন হি ইজ উইনিং দ্য ট্যারিফ, আপনি কি তাই মনে করেন কিনা? শর্ট টার্মে ডেফিনেটলি ট্রাম্প সাহেব উইন করছেন,
ট্রাম্প সাহেব নিজেও বলেছেন, আমরা দেখতেও পাচ্ছি যে বিভিন্ন দেশ ট্রাম্প সাহেবের সাথে চুক্তি করবার জন্য উঠে পড়ে লেগেছেন। বিশেষ এক ব্রাজিল ছাড়া নট এ সিঙ্গল কান্ট্রি হ্যাজ স্টুড আপ টু ট্রাম্প। ট্রাম্পকে প্রতিবাদ করেননি, তার ট্রাম্পের সাথে পাল্টা কঠোর প্রস্তাব তারা উত্থাপন করেননি, মেনে নিয়েছেন এবং ট্রাম্পকে আমরা বলবো মাখন লাগিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন, করে যাচ্ছেন। যেমন বাংলাদেশ মনে করা যায়, আমরা কি করছি, বা আমরা ট্রাম্প সাহেবকে খুশি করার জন্য 25টি বোয়িং বিমান কিনছি $7 বিলিয়ন খরচ করে। আমাদের কারেন্ট ডেফিসিট হচ্ছে গিয়ে $6 বিলিয়ন। সেখানে আমরা শুধুমাত্র এক বোয়িং কোম্পানির কাছ থেকে $7.5 বিলিয়ন খরচ করে 25টি বোয়িং কিনছি, যার কোনো প্রয়োজন আমাদের নেই। এবং এই বিমানটা কিনছি আমরা উইদাউট কনসাল্টিং উইথ দ্য টেকনিশিয়ান, যারা এটা চালাবে, যারা এটা ব্যবহার করবে, সেই বিমানের সঙ্গে কোনো কথা না বলি করছি আমরা। আমরা সয়াবিন কিনছি, আমরা গম কিনছি, আমরা তুলা কিনছি, তেল কিনছি আমরা, এবং অনেক ক্ষেত্রে যা দামে অনেক বেশি পড়ে যাবে, অনেক লেস কম্পিটিটিভ। আমরা শুধুমাত্র আমেরিকায় খুশি করবার জন্য করছি আমরা এই কাজগুলি। বলা হচ্ছে যে এর একটা রাজনৈতিক একটা 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 সুবিধা আছে, ডিপ্লোম্যাটিক্যালি ইউনুস সাহেব আমাদের চিফ অ্যাডভাইজার এবং তার ক্ষমতাসীন দল সুবিধা পাবে। আই এগ্রি, বাট লং টার্মে আমরা বাধা পড়ে যাচ্ছি। আমি এর আগে প্রোগ্রামে বলেছিলাম যে এনডিএ এর কথা, শুধু বাংলাদেশ না, সব দেশের সঙ্গে অনেক দেশের সঙ্গে এরকম একটা অলিখিত অপ্রকাশিত চুক্তি হচ্ছে, যে চুক্তি কিন্তু মূলত রাজনৈতিক, অর্থনৈতিক নয়, বাণিজ্যিক নয়। যেমন ধরা যে আমাদের সাথে যে এনডিএ হচ্ছে, সেই এনডিওতে আমাদের বলা হচ্ছে যে চীনের কাছ থেকে তোমরা এইসব কিনতে পারবে না, চীনের সঙ্গে সামরিক সহযোগিতা করতে পারবে না, চীনের কাছ থেকে তোমরা বিমানের যন্ত্রাংশ কিনতে পারবে না। মানে চীনকে ঠেকানোর একটা সুবিধাজনক পথ হচ্ছে আমাদের উপরে ট্যারিফ ইম্পোজ করা, এবং আমরা মেনে নিচ্ছি। ফলে আপনার প্রশ্নোত্তরে বলি জিতছে কে? ক্লিয়ারলি ট্রাম্প সাহেব জিতছেন শর্ট টার্ম ডেফিনেটলি, কারণ আমরা জানি যে এই ট্রেডের ফলে যে সারা বিশ্ব জুড়ে যেই ডিস্টেবিলাইজেশন শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ করবে, তার লং টার্ম প্রভাব কিন্তু আমেরিকাতে পড়বে। আপনারা দেখেছেন আজকের যে সর্বশেষ রিপোর্ট কি আমাদের ইনফ্লেশন বাড়ছে। Not only that, one of the worst job reports. আমরা সিগনিফিকেন্টলি পিছিয়ে পড়ে আছি আমরা। ফলে অলরেডি কি দেখতে পাচ্ছি আমরা যে প্রভাব পড়েছে ট্রাম্পের এই ওভারঅল ফিসক্যাল পলিসি এন্ড ইকোনমিক পলিসির প্রভাব পড়া শুরু করেছে। লং টার্মে কি হবে ঈশ্বর জানেন। শুধু আমি বাংলাদেশের কথা বলি, আমি ঠিক আছে, আমি নকিব ভাইয়ের কথায় মেনে নিলাম যে আমাদের তো 50% হতে পারতো, 50 না হয়ে 35 হয়েছে, এতে আমরা শুকর আলহামদুলিল্লাহ বলি। কিন্তু আমি মনে করি এবং এগ্রি করে বলছি আমি যে আমাদের অন্য পথ ধরতে হবে। আমেরিকাকে তুষ্ট করার পথ একমাত্র পথ নয়, আমাদেরকে খুঁজতে হবে নতুন বাজার। কোথায়? ল্যাটিন আমেরিকায়, আফ্রিকায়, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে। আমরা পুরোপুরি নির্ভর করে আছি দুটো বাজারের উপরে, এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ। উই নিড টু ডাইভার্সিফাই। শুধুমাত্র প্রোডাক্ট, শুধুমাত্র ডেস্টিনেশন নয়, প্রোডাক্টস ঘুরে ফিরে আমাদের প্রোডাক্ট একই গার্মেন্টস। উই নিড ডাইভার্সিফাই বোথ প্রোডাক্টস এন্ড ডেস্টিনেশনস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।